এই লোকটি যখন বেকু দিয়ে মাটি কাটছিল তখন বেকুর মাথায় একটি হাড়ি উঠে আসে। আরে দাঁড়া দাঁড়া, এই হাড়ি আসলো কোথা থেকে? আরে এটা আবার কি জিনিস? দাঁড়া, মেয়েটাকে আগে নিচে নামিয়ে দিয়ে আসি। এই নে, নিচে নামিয়ে দিয়েছি, এখন ভালো মতো দেখে। কিরে কামলারা মেশিন বন্ধ করে দিল কেন? আরে উপরে তোলে, কে তো হয়ে গেছে, এখন ছেড়ে দে। কিরে ভাই, তোমরা কোথায় গেলে মেশিন বন্ধ করে? কিরে মালিক তো এসে পড়েছে, যে করে হোক এই জিনিসটাকে লুকিয়ে ফেলতে হবে। এটার ভিতরে কিছু দামি জিনিস থাকতে পারে। ঠিক আছে, আমি মালিককে দেখতেছি, তুই তাড়াতাড়ি এটা লুকিয়ে ফেলে। কোথায় গেল হারামজাদারা? বলুন মালিক, কোথায় গেছিলি? মালিক, একটু সুসু করতে গিয়েছিলাম। আরে আমি তোদের বলেছিলাম যে আমার কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে, আর তোরা শুধু টাইম নষ্ট করতাছো। আরে আপনি এত টেনশন করছেন কেন? আপনার কাজ আমি এখনই করে দিচ্ছি। আরে তাহলে ওই মৌলবী কোথায় গেল? আরে মৌলবীও প্রস্রাব করতে গিয়েছে। না, এখানে অবশ্যই কিছু গন্ডগোল আছে, আমাকে সবকিছু দেখতে হবে। কিরে হারে কি খুলিছোস? আরে না। আরে মালিক কি টের পেয়েছে? আরে না, মালিক কিছুই টের পাইনি। আমার মনে হচ্ছে এটার ভিতরে অনেকগুলো সোনা দানা থাকবে, আমরা তো কোটিপতি হয়ে যাব। আরে তুই কি জানোস, আগের কালের মানুষ হাড়ির ভিতরে সোনা দানা থুয়ে মাটির তলে থুয়ে দিত। আমরা তো এখন সেই হাড়িটাই পেয়ে গিয়েছি। কিরে তোরা আমার জমি থেকে কি পাইছস রে? আরে মালিক, আমি তো বলতে চাচ্ছিলাম আপনার জমি থেকে একটি হাড়ি পেয়েছি। এটা আমাদের কপাল মালিক, আমরা যেখানে কাজ করতে যাই কিছু না কিছু পাই। আরে দাঁড়া দাঁড়া, এই জমি আমার, এই জমির ভিতর থেকে যা পাবি সবকিছু আমার। তাড়াতাড়ি মাল উপরে নিয়ে আসে, না হলে আমি পুলিশকে ফোন করব। ঠিক আছে মালিক, এখনই নিয়ে আসতেছি। এই নে তোদের কাজের মজুরি, আর বের হয়ে যায় এখান থেকে। বের হয়ে যাব মানে? মাটি তো কেবল কাটা শুরু করলাম, সম্পূর্ণ তো বাদই আছে। আরে তোদের মাটি কাটতে হবে না, সোনা পেয়ে গিয়েছি। তারপরে মালিক হাড়ির মুখ খুলতে ভিতর থেকে কাঠ বেরিয়ে আসে। আরে এটা তো দেখে সোনার কাঠ মনে হচ্ছে না। আরে এটা তো সোনার কাঠ না, এটা তো আমের কাঠ। আরে চল চল, আমরা হাজিরা পেয়ে গেছি। আরে ভাই তোমরা কোথায় যাচ্ছ? আমার কাজ তো করে দিয়ে যাও। সর হারামজাদা, তোর কাজ করব না।